এখন কি লেভেল কি আমি আপনার বোঝাই। এখন ধরেন আরেকটা ক্যান্ডেল ওপেন হয়েছে এই জায়গায়, ওপেন হয়ে যদি আমাদের ধরেন এই যে নিচে আসছে এই জায়গা থেকে এইভাবে পুশ দেয়, পুশ দিছে, বা আরেকটু নিচে এসে এই লেভেল থেকে এইভাবে পুশ, তখন আপনি এই জায়গায় সেফটিতে আপে নিতে পারেন। এখন কি লেভেল কি আমি আপনার বোঝাই। এখন ধরেন আরেকটা ক্যান্ডেল ওপেন হয়েছে এই জায়গায়, ওপেন হয়ে যদি আমাদের ধরেন এই যে নিচে আসছে এই জায়গা থেকে এইভাবে পুশ দেয়, পুশ দিছে, বা আরেকটু নিচে এসে এই লেভেল থেকে এইভাবে পুশ, তখন আপনি এই জায়গায় সেফটিতে আপে নিতে পারেন। 90% এটার ভাই এই ব্রেকআউটের পরে এই ক্যান্ডেলগুলো দেখে স্ট্রং বায়ার, এগুলো দেখে ভাই আপে নিব, সবাই ভাই আপে নিব। বাট আমাদের কি এই জায়গা থেকে এখন এই ক্যান্ডেলের পর মার্কেটের টার্গেট ভাই এই জায়গায় শিফট হয়ে গেছে। ওটিসি মার্কেট বা রিয়েল মার্কেট যেটাই হোক, আপনার এই যে উইক শিফটিংয়ে, উইক টু উইক যেটা হিডেন, এই যে একটা দেখছেন দুইটা দেখছেন এই জায়গায় একটা এন্ট্রি নিয়েছেন, আবার এই জায়গায় যখন এইভাবে আসছে এই লেভেল বরাবর আরেকটা এন্ট্রি নিয়ে নিয়েছেন, এই মার্কেটে আগামী আধা ঘন্টা আর একটা এন্ট্রিও নেবেন না। তখন আমাদের ওপেন হইয়া এই যে এইভাবে যায় এইভাবে গেল ওই পর্যন্ত প্রেশার দিছে, একবার দুইবার প্রেশার দিছে, এখন আপনি এই জায়গায় এন্ট্রি ফেলাইতে পারেন, কিচ্ছুই না। বাট ট্রাই করবেন এই উইকটার উপর এন্ট্রি ফেলানোর জন্য। বুঝতে পারছেন? এইগুলা ভাই আমার নিজস্ব ভাই পার্সোনাল, আমি আপনাদের কোনো জিনিস মুখস্থ বিদ্যা দিতেছি না, এরকম জিনিস দিতেছি যেগুলো ভাই মার্কেটে কাজ করবো। মার্কেটের ট্রেন্ড আপে চলতেছে এইভাবে, বা যেভাবে চলুক ওর যেভাবে ভাল লাগে, ও তো ভাই আমাদের কোনো ইয়া না যে ও এইভাবে চলতে পারে, ওর যেভাবে ইচ্ছা ও সেভাবে চলুক, বাট সমস্যা নেই। আমরা দেখবো কি জানেন, আমাদের এই সিচুয়েশনে এসে কি করে, যখন মার্কেটটা সেলসের জন্য নিচে নামছে, এই যে সেলসের জন্য নিচে নামছে না, এখন আপনারা কি করবেন জানেন, এই যে ধরেন আমাদের এটা একটা সেন্টিমেন্ট কি আপে, তো এই জায়গা থেকে যখন আমাদের সেলার ক্যান্ডেলগুলো এই টাইপের হবে, এই জায়গা থেকে এইভাবে সেলারগুলো নিচে নামবে, ওকে, এইভাবে সেলার ধরেন এই জায়গা পর্যন্ত চলেই আসলো আস্তে আস্তে, ওকে, এই পর্যন্ত চলে আসলো। এখন এই জায়গা থেকে আমাদের কি কি করছে, বায়ার ক্যান্ডেলগুলো আসা শুরু করছে। দেখেন যেইটা ভাই কাজ করবে আমি ওইটাই দেখাতেছি, আগে পরে কি শিখছেন কি ওইটা আমি জানি না। এইভাবে আপনারা একটা সাপোর্ট লেভেল বা একটা ট্রেন লাইনের একটা লেভেল মার্ক করলেন, বা যেইটাই মার্কেটে একটা ট্রেন, আগের ট্রেন দেখতেইব, দেন আপনি দেখবেন এই জায়গায় এই সেলারগুলো দেখবেন উইক হইতেছে কিনা আস্তে আস্তে, বা লুজিং হইতেছে কিনা, বা এই জায়গা থেকে আমাদের সেলারগুলো একজস্ট হইতেছে কিনা, এগুলো দেখবেন। দেখার পর আমাদের এই পিছনে কি হয়েছে না হয়েছে এত কিছু দেখার দরকার নাই, আপনি জাস্ট এই যে রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স, এই যে রেজিস্ট্যান্স তিনবার হয়ে গেছে সমস্যা নেই, বা দুইবার হয়েছে সমস্যা নেই, বাট এরকম একটা ট্রেন্ডি মার্কেট থাকতে হবে, বা আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড। এখন যে মনে করেন আপনি ডিরেক্ট আপে চলতেছে and এই যে আসছে আনতা যে এই জায়গা থেকে এন্ট্রি নেওয়া শুরু করবেন না ভাই, আপনার পিছনে সেন্টিমেন্ট ঠিক থাকতে হবে, মার্কেটের স্ট্রাকচার ঠিক থাকতে হবে, দেন এন্ট্রি। এখন আমরা কি পাইলাম, এই যে দেখেন আমাদের স্ট্রং বাই, স্ট্রং, সরি স্ট্রং সেলার, দেন একটা উইক ক্যান্ডেল আসলো, এরপর আবার একটা ক্যান্ডেল আসলো, দুইটা ক্যান্ডেল দিয়ে কি করছে আমাদের এর ভিতরে ক্লোজিং দিয়ে আমাদের কি বুঝেছি যে সেলারটা এই জায়গায় উইক হয়ে গেছে, মানে আমাদের মোমেন্টামটা লুজ করছে আস্তে আস্তে, একদম সিম্পল কথায়। দেন এই ক্যান্ডেলটা কি করছে আমাদের, দেখেন এই বায়ার ক্যান্ডেল, এই ক্যান্ডেলটার এঙ্গালফ করে ফেলছে অলরেডি, বডির এঙ্গালফ, এরপরে উইক দিয়ে যদি ধরি ওইটাও এঙ্গালফ, এঙ্গালফ করছে, যদি এটা নিচে এরকমভাবে উইক থাকে তাহলে একটা প্লাস পয়েন্ট, এক নাম্বার প্লাস পয়েন্ট এই জায়গায়, ওকে, এই যে একটা প্লাস পয়েন্ট, এটা আমি কিন্তু একটু হিডেন ঢুকাই দিলাম এই জায়গায়। দেন কি করব, এই জায়গা থেকে এই বায়ারটা আবার এইভাবে আসলো, এভাবে আসলো না, এর যদি এইভাবে যদি উইক ছাড়ে, প্রত্যেকটা মার্কেটে ভাই কি বায়ার সেলার যদি থাকে উইক ছাড়ে না, আমাদের উইক ছাড়ে না, অবশ্যই উইক ছাড়ে। আপনি কি করবেন, এই উইক আর এই উইক এই দুইটা মার্চ করবেন, এটা উইক টু উইক ট্রেডিং, ওকে। দেন আমাদের এইভাবে যখন আমাদের এইভাবে আসবে ওপেন হওয়ার পর, যদি, সরি, ওপেন হওয়ার পর যদি আমাদের সেফটি মার্জিন দেয়, ধরেন ওপেন হয়েছে, ওপেনে এই জায়গা থেকে ধরেন আমাদের এই যে ধরেন ক্যান্ডেলটা এতটুকু না, এই যে এই জায়গা থেকে এরকম প্রেশার খাইছে, তখন আপনি এই জায়গায় এন্ট্রি নেবেন, ওকে, এই জায়গায় এন্ট্রি নেবেন, এই যে এই জায়গায় ধরেন এই দুইটা হয়ে গেছে, এখন আপনি এটা শিফট করে উপরেরটা নিয়ে নেবেন, এইভাবে নেওয়ার পর আবার কি করছে, আবার ধরেন এইভাবে চলে আইতেছে আমাদের, এভাবে যদি এই লেভেলটা টাচ খায় তাহলে আপনি এই জায়গা থেকে এক থেকে দুই এন্ট্রি, যদি একটা মার্কেটে ধরেন এটা আমাদের কি ইউএসডি, ওকে, এটা আমাদের ইউএসডি বিআরএল ওটিসি, ইউএসডি বিআরএল ওটিসি, ওটিসি মার্কেট বা রিয়েল মার্কেট যেটাই হোক, আপনার এই যে উইক শিফটিংয়ে, উইক টু উইক যেটা হিডেন, এই যে একটা দেখছেন দুইটা দেখছেন এই জায়গায় একটা এন্ট্রি নিয়েছেন, আবার এই জায়গায় যখন এইভাবে আসছে এই লেভেল বরাবর আর একটা এন্ট্রি নিয়ে নিয়েছেন, এই মার্কেটে আগামী আধা ঘন্টা আর একটা এন্ট্রিও নেবেন না, অন্য লজিকও নেবেন না। যদি পারেন অন্য কোনো যেটা দেখবেন পিছনে কাজ করতেছে কিনা ওই লজিকের উপর নেবেন, বাট এই লজিকে এই মার্কেটে আগামী আধা ঘন্টা বা 30 মিনিটে আর ট্রেড নেবেন না এই লজিকে। অন্য মার্কেটে যে এই লজিকে ট্রেড নেন সমস্যা নেই, আবার নতুন করে আরেকটা মার্কেটে খুঁজেন, ওকে, আরেকটা মার্কেটে যে খুঁজেন, খোঁজার পরে যে সেম মার্কেটে যে আবার ট্রেড নেন,
ওকে, তো এই জায়গা থেকে এটার বলে আমাদের উইক ট্রেডিং, যে উইকের উপর উইক, মানে এটা আমাদের একটা কি জানি বলে আপনার উইকের কি পয়েন্ট বলে, যে হিডেন লেভেল, এগুলা কিন্তু মানে সচরাচর ইউটিউবে ভিডিও খুব কম পাইবেন, পাইলেও পাইতে পারেন যেহেতু নলেজ এগুলো সবই। তো এইগুলো হলো গিয়ে আমাদের উইকের কি পয়েন্ট। ওকে, তো এইটা আমি দেখালাম না, এখন দেখাই। এইটা হলো গা, এটার একুরেসি কত দিবে আমি বলে দিই। এই যে এই আমি যেই কথাগুলাই কত 5-10 মিনিটে বললাম, এইটার একুরেসি আমাদের 80%। এর উপরে ভাই যাইবই না। এরপর আরেকটা দেখাই, এটার একুরেসি দেখালাম না। এখন আপনার আমি আরেকটা জিনিসের একুরেসি দেখাই। ধরেন আমাদের মার্কেট সব কিছু ঠিক আছে, আগের মতোই সেম, মার্কেট আপ ডাউন করলো, দেন এই জায়গা থেকে এই যে ডাউনের লেগটা দিল না, এই লেগ থেকে আমরা এই 10 মিনিট 15 মিনিট দেখবো এখন। ওকে, এখন দেখেন আমাদের এই জায়গা থেকে সেলার পার্টি এইভাবে ঢুকছে। ওকে, সেলার পার্টি স্ট্রংলি ঢুকছে, কোনো সমস্যা নেই। আমাদের মেইন সমস্যা এই জায়গায়, এইভাবে বাইং প্রেশার, বাইং প্রেশার, বাইং প্রেশার শো করতেছে। দেন যখন লাস্টলি একটা ক্যান্ডেল আইসে এইভাবে আসলো, হয়তো এতটুক করছে, উপরে উইক নাই, হয়তো এতটুকু করছে, বা এই যে মনে করেন হয়তো এই জায়গা থেকে এরকম উইক থাকতে পারে, বা এরকম না থাকলে আমাদের এরকম উইক থাকতে পারে, কোনো সমস্যা নেই। এই টাইপের ক্যান্ডেল হইতে হইব এই জায়গায়, এই সেলার জায়গায়, এই টাইপের ক্যান্ডেল, এই যে এই টাইপ মনে করেন বড় সড়ো উইক, বা এই টাইপ বড় সড়ো উইক বা ছোটো বডি, বা এই টাইপের যেরকম। আর পিছনের এই ক্যান্ডেলগুলোতে আমাদের অবশ্য বাইং প্রেশার, বাইং প্রেশার, বাইং প্রেশার থাকতে হবে। এই জিনিসগুলো যখন এই যে আমাদের মার্কেটটা আপ ট্রেন্ড একটা মানে আমরা কনফার্মেশন পাইছি, আমি দেখাই। দেখেন এই জায়গায় মার্কেটটা আপ ট্রেন্ড, এক আপ ট্রেন্ড, একটা কনফার্মেশন, দুই আমাদের এই সেলারের মোমেন্টাম ডিক্রিজ হয়ে গেছে, প্লাস আমাদের এক্সেশন হয়েছে, আমাদের আরএস এক্সেশন বলি এটা আমি, আরএস ওয়ান এক্সেশন, এটা আমাদের এক্সেশন হয়েছে। তো এক্সেশন কীভাবে দেখেন, মার্কেটে কী সেন্টিমেন্ট সুন্দর করে ডাউনে যাইতেছে। এই ক্যান্ডেলটা ভাই কী এরকম ভুল করছিল যে ওর নিচে টিচে কোনো উইক দিল না, কেন দিল না, এটা হলো মেন কথা। এইটা হলো সেলারের লাস্ট একটা ইফোর্ট। কিভাবে দেখেন, ও বাইং প্রেশার দিতেছে, বাইং প্রেশার দিতেছে, বাইং প্রেশার দিতেছে। তো বাইং প্রেশার দেওয়ার পর ও কী করছে এই জায়গা থেকে, প্রত্যেকটা সেলার ক্যান্ডেলে বায়ার প্রেশার, বুঝছেন, সেলার ক্যান্ডেলে বায়ার প্রেশার। তো এই জায়গা থেকে আমাদের অ্যাক্টিভকে এই এরিয়ায়, অ্যাক্টিভকে বায়ার না, এই এরিয়ায় বায়ার অ্যাক্টিভ। তো একটা সাপোর্ট এরিয়ার কাছাকাছি এসে বায়ার, মানে সেলার ক্যান্ডেলে বায়ার প্রেশার দিতেছে, প্রেশার 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 দেওয়ার পর একটা সাপোর্ট লেভেল ব্রেকডাউন দিচ্ছে, তারপর একটা উইক ক্যান্ডেল 90% এটার তো ভাই পাইছি একদম লালে লাল মোয়া, যে ডাউন এত বড় স্ট্রং ক্যান্ডেল, সেলিং প্রেশার লাগা ডাউনের সেট। এই জায়গা থেকে কি করবো জানেন, এই যে দেখেন আমাদের এই জায়গা থেকে বুম বাম করে ভাই আপে যাবে। ওকে, এই জায়গা থেকে আপে যাওয়ার পর যখন এইভাবে মনে করেন আমাদের আরেকটা ক্যান্ডেল হইব, তখন এরকম হয়েছে। এন্ড এই জায়গা থেকে এই যে এই দুইটার উইক আমাদের কি উইক শিফটিং, আমি যেটা এইমাত্র দেখালাম, এই যে উইক শিফটিং হয়েছে। এই জায়গায় আপনারা কত, এই জায়গায় একটা এন্ট্রি পাইতেন এই গ্রিনে, এই পোড়াটুক দেখা, এই ট্রেন দেখা, সেলার উইক এক্সেশন লাস্ট এফোর্ট, এই 3-4টা কনফার্মেশন দেখে আপে একটা প্রফিট। ওকে, এখন দেখেন যখন আবার সেফটি দিবে ওপেন হওয়ার পর, এই যে এই লেভেলটা এখন টাচ খাইছে না, আমরা যদি এটা মার্ক করি একটু দেখেন, আচ্ছা এটা যদি মার্ক করেন এই উইকের পয়েন্ট থেকে এই উইকের পয়েন্ট, এই যে এইভাবে মার্ক করলাম, এখন ওপেন হওয়ার পর কী করছে, ওপেন হয়ে এইভাবে নিচে নামছে। তো এই জায়গা থেকে এই যে প্রেশারটা খাইছে না, এই প্রেশার থেকে আপনি একটা আপ এন্ট্রি নেবেন। ওকে, আর যদি এই জায়গায় আমাদের এই বাইং ক্যান্ডেলটা যদি এই টাইপের ক্যান্ডেল হয়, তাহলে আপনি এই ক্যান্ডেল আপ এন্ট্রি নেবেন একদম 99% শিওর, আমি 99% শিওর শট আপে যাবে। ওকে, যদি এই টাইপের ক্যান্ডেল, আর যদি হ্যাঁ গ্রিন কালার যেটা লাস্ট যেটা, এটা যদি প্রথমত আপে যায় ডাউনে আসে আপের পুশ দেয় কারেন্ট শট দেয় তাহলে কি নেব? কারেন্ট শট যদি দেয় আমি বলি, যদি আপনার এই যে এই গ্রিন ক্যান্ডেলটা যদি এই টাইপের হয়, ধরুন এই যে ওপেন হয়ে আপে গেল, পরে আবার হ্যাঁ, আপনি বলেন না, পরে আমি আপনার বুঝাইতেছি। আপনি থাকলে কিভাবে ট্রেডটা নিতেন বা কি করতেন এটা একটু বলেন, আমি বুঝাইতেছি। প্রথমত মানে হ্যাঁ, ওপেন হয়েছে। এন্ট্রি পয়েন্ট যেখান এখান হ্যাঁ, থেকে ওপেন হয়ে আপে গেল, আপে গেছে। আপার থেকে নিচে আসলো একবার উইকের কাছে, হ্যাঁ, উইকে আসলো এই নিচে জায়গায়। আসলো। এখান থেকে কিন্তু পুশ তাহলে কি নিব? এই জায়গা থেকে যদি আপের পুশ দেয়, হ্যাঁ, যদি আমাদের 15 সেকেন্ড বা কত 30 সেকেন্ডের আগে না, আপনার ধরেন এই যে রানিং ক্যান্ডেল চলতেছে কত ধরেন 45 সেকেন্ড, মোটামুটি 20 সেকেন্ড যদি আমাদের মার্কেটে যে ওপেন হয়েছে, 20 সেকেন্ডে যখন দেখলেন মার্কেটটা আমাদের মানে 40 সেকেন্ড বা আপনার 35 সেকেন্ডের ভিতর মার্কেটটা এই জায়গায় পুশ দিতেছে, তখন আপনি এই জায়গা থেকে আপে নেবেন। মানে বুঝতে চল্লিশ পারছি। সেকেন্ডের ভিতরে থাকলে বেশি বেটার, 15 থেকে 30 মানে সেকেন্ড, 20 সেকেন্ড, যেহেতু 1 মিনিট টাইম ফ্রেম আমরা ট্রেড নিব। বুঝতে পারছেন, জি, এটাই জি, আমাদের, জি বুঝতে। আমি ফার্স্টে যেটা বলছি ওইটাই একুরেসি দেবে 80%।
ওইটা ভাই আমি নিজে শিখছি, মানুষের ভিডিও দেখছি ওই হ্যান-ত্যান দেখা। আর এইটা আমার নিজের পার্সোনাল স্ট্র্যাটেজি। আমি ২ টাই দেখাই দিলাম। ২ টাইপের পাইছেন? ২ টা কিন্তু ভিন্ন, ভিন্ন টাইপ। এখন জি আমি জি যদি আপনার পাইছি। মার্কেটে দেখাই, নাহলে তো কইবেন যে ভাই কি দেখাইলেন? মাথা-মতা কিচ্ছুই কাজ করে না। ওকে, লেটস সি আমরা দেখেন আমার কোটেক্স দেখা যায় কিনা? আমি একটা ওটিসিতে আছি। এটা আমাদের ডেমো অ্যাকাউন্ট। এখন আমাদের একটা ট্রেন্ডি মার্কেট খুঁজতে হবে। এই জায়গা থেকে মার্কেটটা কি? একটা ট্রেন্ডের মার্কেট। দেখেন এই জায়গাটুক থেকে মার্কেটটা কি আপে ডাউন, আপে ডাউন, আপে ডাউন। ওকে, অলরেডি কি এই জায়গা থেকে আমাদের সেন্টিমেন্টটা কি আপে। এখন আমরা এই জায়গা থেকে একটা সাপোর্ট এরিয়ার কাছাকাছি আমরা এটা খুঁজবো। এই জায়গায় সাপোর্ট, এইটা এটা একটা সাপোর্ট, সাপোর্ট এরিয়ার কাছাকাছি ভাই। দেখেন ভাই, জাস্ট এই জায়গায় লুক। আমি যেটা বলছি এটা ভাই, আমি লাস্টে যেটা দেখেছি এটা আমার নিজস্ব পার্সোনাল ভাই। এটা আমি কারো কাছ থেকে শিখি নাই, কারো কাছ থেকে করি নাই। এটা আমি নিজে 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 মেক করছি, ব্যাক টেস্ট করছি। সাপোর্ট এরিয়া না, এটা আমাদের একটা ছোট একটা সাপোর্ট না? আচ্ছা আমি আপনাদের আরেকটু ভাঙা দেখা দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখেন, এইটা আমাদের কি, এই জায়গা থেকে যদি আমরা একটা সাপোর্ট এরিয়া ধরি, এই যে এটা আমাদেরকে একটা সাপোর্ট এরিয়া, এই যে এটা ওকে, এটা সাপোর্ট। আবার এই জায়গা থেকে যদি আমরা ধরি, এই যে আমাদের হিডেন সাপোর্টটা এইভাবে আসে, এই জায়গায় রেজিস্ট্যান্স নেব, এই জায়গায় সাপোর্ট নেব, এই জায়গায় সাপোর্ট, আবার এইটা একটা সময় এইভাবে ব্রেকডাউন দেয়, এই জায়গা থেকে আবার রেজিস্ট্যান্স নেব। ওকে, এটা আমাদের হিডেন সাপোর্ট। তো আমরা ওই সব কিছু দেখার দরকার নেই, আমরা এই জায়গায় জাস্ট একটু খেয়াল করি। যেহেতু মার্কেটটা একটা সাপোর্ট এরিয়ার কাছাকাছি আছে, দেখেন সাপোর্ট এরিয়ার কাছাকাছি আছে, দেন আমাদের কি, আমি বলছি যে বাইং প্রেশার থাকতে হবে। দেখেন পিছনে আমাদের স্ট্রং বায়ার, সেন্টিমেন্ট কি এইভাবে আমাদের আপে যাবে এই জায়গা থেকে, মার্কেট এই জায়গা থেকে প্রিভিয়াস আমাদের ডাউন আসার পর এইভাবে আপে গেছে, এই জায়গা থেকে আবার আপে গেছে। ওকে, একবার, দুইবার, তিনবারের সময় আমরা সেন্টিমেন্ট পেয়ে গেছি আপে। এখন আমরা দেখবো কি জানেন, এই সাপোর্ট থেকে এই যে বাইং প্রেশার, এই যে বাইং প্রেশার, এই লেভেল থেকে আমাদের কি করছে, বায়ার প্রেশার দিয়ে এই টাইপের সেলার ক্যান্ডেল করছে। এই টাইপের সেলার ক্যান্ডেল আপনি এটা একটা ডিপ শিওর আপে, ডিপ শিওর আপে। এখন এই উইক আর এই উইকটা আপনি মার্চ করেন এইভাবে। আচ্ছা এটা আমি একটু চারটা ইয়া করে দিই, এই যে এইভাবে, এইটার উইক আর এইটার উইক এইভাবে ধরেন আমি ধরলাম। এটা তো তেরা হইতাছে, আমি একটু ওই জায়গায় একটা হরিজন্টাল লাইন নিয়ে ড্র করে দেখাই, এই যে রে নিয়া, এই যে দেখেন এটা আমি এই কালারটা একটু চেঞ্জ করে দিই। এখন দেখেন আমাদের এই জায়গা থেকে ধরেন এইটার উইকটা ধরলাম, এই যে এই উইকটা ভাই দেখা যায়, একটু বললেন তো দেখা যায় কিনা? এই উইকটা ধরলাম। ও ভাই দেখা যায়। এখন দেখেন আমাদের, ওকে আচ্ছা এই জায়গা থেকে দেখেন, এখন যখন আমাদের এই জায়গা থেকে এই ক্যান্ডেলটা আসবে, এই ক্যান্ডেল এই জায়গায় একটা তো এন্ট্রি পাইয়ে গেছি ভাই অলরেডি, একটা এন্ট্রি পাইছি। বাইং প্রেশার প্লাস এটা আমাদের একজোশ, উপর উইক নেই, একটা সাইডে উইক। ওকে, একটা সাইডে উইক। দেন এই যে আমাদের এইটা উইক, এইটা উইক। এখন যখন এই যে ওপেন হইছে, ওপেন হয়ে কী করছে দেখেন, ওপেন হইছে, ওপেন হয়ে সে নিচে গেছে এইভাবে। যখন এইভাবে পুশ দিব দেখবেন যে আপে যাইতেছে, তখন এই যে সেফটি থেকে এই জায়গা থেকে এন্ট্রি ফালাই দিবেন, একটু সেফটিতে ফালাই দিবেন। ওকে, তখন আমাদের এটা প্রফিট করে লাইছি। এখন আমরা এটা শিফট করে অন্য জায়গায় নিয়ে যাবো। কেমনে নেব, এই যে এই জায়গা থেকে এটা ধরবো এইভাবে, এইভাবে। ওকে, এই যে ওকে। এখন কইতে পারেন যে ভাই আমার তো এটা লস, এটা ভাই লস। আপনি তো, আমি বলিনি যে এটা ট্রেড নিতে, আপনি এটা দেখবেন যে 30 সেকেন্ডের ভিতর কি এটা আমাদের আপের পুশ দিতেছে কিনা এই জায়গা থেকে, তখন নেবেন। আর যদি লস হয় তাহলে তো আবার আপনাদের ব্যাকআপ এন্ট্রি আছে, এই যে লস হয়েছে এটাতে মার্টেঙ্গেল ইউজ করে নেন, শেষ। আপের পুল কি ভাই 45 সেকেন্ড আগ পর্যন্ত দেখতাম। হ্যাঁ, যদি 30 সেকেন্ডের ভিতর দেখেন যে 30 সেকেন্ড 30 সেকেন্ড, তাহলে আপনি ইয়ে করেছি কম পাবেন। যদি 45 সেকেন্ডের ভিতর দেখেন আপের পুশ দিছে, তাহলে ওই ইয়ে করেছি বেশি পাবেন। এই যে আবার দেখেন, এই যে এটার উইক, ওকে, এই যে এই দুইটা উইক টাচ করাইলাম, কালার ডাজেন্ট ম্যাটার। এখন যে সব জায়গায় টাচ করবো না, ট্রেন্ড আপ আমাদের এই জায়গায় সব কিছু দেখতেছি। দেন আমি এইটার উইক আর এইটার উইকটা টাচ করলাম, এখন যখন ওপেন হয়ে এই জায়গা বরাবর আসছে, সেফটিতে এই জায়গা থেকে এন্ট্রি ফালাই দেন। আর ট্রাই করবেন সবসময় একটা সিকোয়েন্সে ট্রেড নেওয়ার, যে আপেরটা আপে, যে এই মাঝখানে এই রেড না ধরে এই গ্রিনেরটা ধরার ট্রাই করবেন। গ্রিনেরটা কেমন আমি দেখাই, এই যে দেখেন, এই যে আবার এই যে আরেকটা জিনিস দেখাইতে আমার মিস্টেক হয়ে গেছিলো। যদি এটা আপ ট্রেন্ড থাকে, এই যে ধরেন এটা আমাদের আপ ট্রেন্ড না, এই জায়গা থেকে আমরা কি সেফটিতে নিলে কিন্তু আমাদের প্রফিট হবে চান্সটা বেশি। এই যে এই টাইপ, এই যে এই রেডের এটা ড্র করছেন গ্রিনের,
এই রেডের এটা ড্র করছেন, দেখেন। আচ্ছা আমি এটা একটু হোয়াইট বোর্ডে নিয়ে আগে দেখাই নি। এই যে দেখেন, এই যে এই জায়গা থেকে আমাদের ধরেন এটা আমাদের রেড ক্যান্ডেল, এইভাবে এর আগে আমাদের কি একটা গ্রিন ক্যান্ডেল, ওকে এই জায়গায় আমাদের একটা গ্রিন ক্যান্ডেল। এখন আমরা কি করবো, এই জায়গা থেকে এই যে এই দুইটা পয়েন্ট আমরা টাচ করে নেব এইভাবে। যখন টাচ করে এলাম, নেক্সটে আমাদের কি ওপেন হয় না, রেডের ওপেন হয় কোথায়, এই জায়গায় না, ওপেন হয় সেই জায়গায়। ওপেন হয় যদি এইভাবে, যদি এই জায়গায় আয় সেইভাবে সেফটি দেয়, এই জায়গা থেকে আপনি এন্ট্রি ফালাই দেবেন, ক্যান্ডেল যেটা মারলে হোক এই জায়গা থেকে। ওকে, বুঝতে পারছেন? বুঝতে পারলে ভাই বললেন। এখন দেন এটা মার্কেটে দেখাই, এই যে দেন দেখছেন আপ ট্রেন্ড কনফার্মেশন একটা, এই যে এটা আমাদের এইটা এইটা দুইটা টাচ করছে, 3 নাম্বারটা এন্ট্রি। চাইলে 4 নাম্বারটা তো নিতে পারতেন, বাট সেফটি। যখন 4 নাম্বার এইভাবে ওপেন হয়ে এই জায়গা থেকে পুশ দিবে একবার বা দুইবার দিবে, তখন এই জায়গা থেকে আপ এন্ট্রি নিয়ে নেবেন, শেষ। আবার দেখেন আমাদের এই যে কালার চেঞ্জ হয়েছে না, আপ ট্রেন্ড না, কালার চেঞ্জ হওয়ার পর দেখেন তো মিলতেছে কিনা। এই যে আপ ট্রেন্ডের এই উইকটার সাথে এই উইকটা আমরা অ্যাডজাস্ট করলাম। ওকে, 3 নাম্বারে কি এন্ট্রি পাইছি, এই জায়গায় দেখেন তো এন্ট্রি পাইছি। আবার এই জায়গায় দেখেন, কথা বলেন ভাই, কথা বলেন। জি ভাই, সবসময় কি ভাই 3 নাম্বার ক্যান্ডেলে ক্যান্ডি নিমু? হ্যাঁ হ্যাঁ, সব সময় ট্রাই করবেন এই যে এইভাবে, এই যে এরকম সিকোয়েন্স হওয়ার। ট্রেন্ড আপে যদি ট্রেন্ড নেন তাহলে আপ ট্রেন্ড হইতে হবে, ডাউনে ট্রেন্ড নিলে ডাউন ট্রেন্ড। যে মুখস্থ করাই দেবো এরকম কিছু না ভাই এই জায়গায়। এই যে আমাদের এই যে উইক, এই যে উইক দুইটা টাচ কইরা ফেলছে অলরেডি, দেন এই 3 নাম্বার ট্রেন্ডটি নেবো। একটা মার্কেটে আমাদের একটা লজিকের উপর এক থেকে দুইটা দুইটা প্রফিট হয়েছে, বুঝা যান। এই যে একটা এই জায়গায় প্রফিট করছে, একটা এই জায়গায়। এখন যদি আবার এটা শিফট করে যদি আবার এই জায়গায় নেন, এই যে এই জায়গায় ধরেন নিলেন, দুইটা হয়েছে, পরে কি আবার এন্ট্রি নেবেন না ভাই, দরকার নাই। অন্য মার্কেটে যে আবার অন্য লজিক খুঁজেন। এই যে দেখছেন এই যে এই ভাই, টাইপ হবে। আমরা যে দাগটা দিব না, এই দাগে কি পুশ করা লাগবো? হ্যাঁ হ্যাঁ, এই যে এরকম। এখন যদি এইভাবে এসে যদি এই জায়গায় হয় তাহলে না, অলরেডি কিন্তু এই জায়গায় ইয়া দিয়া দিছি, তো এতক্ষণ সময় লাগবে না, মানে 1 থেকে 2 মিনিট। এই যে এই এরকম হইতে পারে। এই যে দেখেন, এই যে আমরা এই রেডে মার্ক করলাম, ধরেন ডাউন ট্রেন, এটা এইটাই মার্ক করলাম। ওকে, এখন যখন আমাদের ওপেন হইয়া এই যে এইভাবে যায়, এইভাবে গেল ওই পর্যন্ত, প্রেশার দিছে একবার দুইবার প্রেশার দিছে, এখন আপনি এই জায়গায় এন্ট্রি ফেলাইতে পারেন, কিচ্ছুই হইব না। বাট ট্রাই করবেন এই উইকটার উপর এন্ট্রি ফেলানোর জন্য। বুঝতে পারছেন? এইগুলা ভাই আমার নিজস্ব ভাই পার্সোনাল। আমি আপনাদের কোনো জিনিস মুখস্থ বিদ্যা দিতেছি না, এরকম জিনিস দিতেছি যেগুলো ভাই মার্কেটে কাজ করব। আর লাস্টে যেটা দেখাই দিলাম, যে যেটা 99% একুরেসি বলছি, ওটা ভাই আপনি ডিপ শিওর থাকেন, ওটা আপনাদের একুরেসি 90% ভাই, একুরেসিতে 90% ভাই। জাস্ট মার্কেটে অ্যাপ্লাই করে দেখেন, ওইটা আপনি খুব কম পাইবেন সেট আপটা, ওই সেট আপটা খুবই কম পাইবেন। ওকে, আচ্ছা সবাই কি ভাই বুঝতে পারছেন যেইটা আমি বুঝাইলাম? এই যে যে হ্যাঁ ভাই, হ্যাঁ। এই যে আরেকজন ভাই যে বললো 3 বছর ধরে আছেন, আপনি এগুলা শিখছিলেন আগে পরে? না ভাই, এটা তো শিখি না। আপনার অনেক ঘাটতি আছে তাহলে। লস করলে বা সময় দিলে ভাই ট্রেডার হওয়া যায় না, বুঝছেন? কেউ ভাই 6 মাস হয়ে পড়ে, 6 মাসে তো ভাই জীবনও পারবো না, যতই ভাই ইয়া করুক। প্রফেশনাল বা মানে ফুল টাইম হওয়ার জন্য তার মিনিমাম 2-3 বছর লাগবে, 3 বছর তো মাসবি লাগবে। এখন হলো গা, কেউ ভাই 5 বছর হয় না, কেউ ভাই 6 বছর হয় না, কি জন্য? মনে করেন সে, অনেকে ভাবে, ফার্স্ট অফ অল আমিও নিজেও ভাবতাম ভাই, ইউটিউবে ভিডিও দেখবো আর ইয়া করবো, 6 মাস ঘাটবো শেষ। এখন ভাই এত গাড়াগাড়ি, এত কোর্স করে, এত কিছু করেও ভাই মনে হইতেছে না ভাই কিচ্ছু। ফরেক্সে যদি আপনি একটা কোর্স করেন, ওই কোর্স করলে ভাই আপনার মাথা ওলাই যাবো, যে ভাই কী কয় এগুলা, কি ড্র করে, মাথাতেই ঢোকে না। বুঝছেন, বাইনারিটা তো একটু মোটামুটি শর্ট টাইম, তো একটু প্রফিট তাড়াতাড়ি আসে, জন্য ভালো লাগে আর কি। বাইনারি ফরেক্স তো ভাই আপনার আধা ঘন্টা 1 ঘন্টা লাগবে একটা এন্ট্রি জাস্ট খুঁজতেই, ভাই একদিন সময় লেগে যায় একটা ভালো একটা এন্ট্রি খুঁজতে। বুঝছেন তো, এই জন্য আবার ভাই মাইন্ড খারাপ করেন না, মানে মন খারাপ করেন না, বুঝছেন? আপনার ভালোর জন্য না, বলছি। কারণ ঘাটতি থাকতেই পারে ভাই, আমার অনেক ঘাটতি আছে, আমি স্বীকার করি। এখন আপনি যতই শেখাই, আমার অনেক ঘাটতি আছে, বাট আমি যতটুকু পারি ততটুকু আপনাদের শেখানোর ট্রাই করি, যাতে আরও 10 জন প্রফিটেবল। এই যে আমাদের ওই জায়গায় যে পিয়াস ভাই একজন ছিল, আমি যেই ক্লাসটা করলাম, উনি বলে $17 ডিপোজিট করে $200 উপরে উইথড্র দিছে। তাহলে এই জায়গায় কি আমার কোনো লস আছে? লস নাই তো, বরং ওনার আরও প্রফিট হয়েছে। ওই সাপ্লাই ডিমান্ডের ক্লাস করে $17 দিয়া সে $250 বলে উইথড্র দিছে, $220। তাহলে খামখালি, বুঝছেন? তো চেষ্টা করুন, আপনারাও পারবেন। তো এই পর্যন্ত কি দেখালাম, এখন এটা কি দেখালাম যে আমাদের উইকের কি লেভেল। এখন আমি জাস্ট একটা ডোজের কি লেভেল এখন দেখাইলে এটা আপনারা বুঝবেন না। অ্যাঙ্গেল ফিঙ্গার কি লেভেলটা দেখাই দিই, ডোজেরটা আমি আরেকদিন ব্যাচে দেখাই দেবো না, অ্যাঙ্গেল ফিঙ্গারটা দেখাই দিই, কারণ সময় স্বল্পতার কারণে অ্যাঙ্গেল ফিঙ্গারটা দেখা দিই।
এঙ্গেলফিং, এটা হলো আমাদের একটা বুলিশ এঙ্গেলফিং। এই যে ধরেন আমি জায়গায় ড্র করি, এই যে এটা এরকম থাকতে পারে, এরকম থাকতে পারে, এইটা, দেন এইটা, দেন লাস্টলি আমাদের এইটা, বা এরকম না, এরকম। ওকে, তো এখন দেখেন এই জায়গা থেকে আমাদের অ্যাঙ্গেলফিং আমরা মার্ক করি। অ্যাঙ্গেলফিং হইতে গেলে তার পুরোপুরি উইকটা আমাদের কভার করতে হয় অ্যাঙ্গেলফিং। ওকে, এইটাও আমাদের অ্যাঙ্গেলফিং, এটার উইকটা কভার করতে হবে, এইটাও আমাদের অ্যাঙ্গেলফিং। ওকে, এইটাও এটার উইকটা কভার করলো। এই জায়গায় যে পাঁচটা দেখাবো, পাঁচটা থেকে লাস্টের এক থেকে দুইটাতে আপনার 90% শিওর শট পাবে, 90%। ওকে, এখন এটার কি লেভেল কোনটা ভাই, কি লেভেল কোনটা? এক হলো আমাদের যদি পুরা একটা বিয়ারিশ অ্যাঙ্গেলফিং এর কি লেভেলগুলো কই, এইটা হলো আমাদের, সরি, এটা হলো আমাদের একটা কি লেভেল। এই যে ধরেন এই যে এরকম, এই যে এই টাইপের থাকলো, বুলিশ এঙ্গেলফিং করছে। ওকে, এখন এই জায়গায় আমাদের কি লেভেল কোনটা? একটা কি লেভেল হলো আমাদের এই রেডের ওপেনিং, এটা একটা কি লেভেল। দেন এই রেডের হাই একটা কি লেভেল। ওকে, দেন আমাদের এই গ্রিনের হাই একটা কি লেভেল, আর এইটা আমাদের একটা কি লেভেল। মানে এখন যে ভাই এত লেভেল মার্ক করতেছেন ভাই, মাথার উপর দিয়ে যাইতেছে, ওই সব ভাই এত কিছু দেওয়া দরকার না। আর এই দুইটার 50% ভাই, গ্রিনের 50% একটা কি লেভেল। এখন কি লেভেল কি আমি আপনার বোঝাই। এখন ধরেন আরেকটা ক্যান্ডেল ওপেন হয়েছে এই জায়গায়, ওপেন হয়ে যদি আমাদের ধরেন এই যে নিচে আসছে, এই জায়গা থেকে এইভাবে পুশ দেয়, পুশ দিচ্ছে, বা আরেকটু নিচে এসে এই লেভেল থেকে এইভাবে পুশ, তখন আপনি এই জায়গায় সেফটিতে আপে নিতে পারেন। ওকে, আর যদি ধরেন এইভাবে আমাদের রেড হইলো না, মানে গ্রিন হইলো না, এইটা হইলো না, এটা না হয় আমাদের একটা রেড করছে। রেড করছে কিভাবে? ওপেন হইয়া এইভাবে যায় নিচে আসছে, উপরে গেছে, এইভাবে যে এই বরাবর, এইভাবে এই বরাবর যা ক্লোজিং দিছে, এই পর্যন্ত গেছিল ধরেন। এখন এই পর্যন্ত যদি যায় তাহলে আমাদের কি কি লেভেলের উপরে ক্লোজিং দিছে না? কথা বলেন। জি ভাই। কি লেভেলের উপরে ক্লোজিং দিলে তাহলে কি এখন আমাদের কি, এটা আমাদের বাইরের কি লেভেল। এই জায়গা থেকে মার্কেটটা যদি একটু ওপেন হয়ে সেফটি মার্জিন পান, এইভাবে আমাদের এই জায়গা থেকে একটা 90% একুরেসি পাবেন। আমি বলে দিই, একদম সিম্পল ভাষায় বলে দিই, যদি আমাদের এই জায়গার এই 50%টা যদি আমাদের এই পর্যন্ত রেড আসে না, এই যে এই পর্যন্ত, তাহলে একুরেসি একটু কম পাবেন। এই যে এই পর্যন্ত যদি রেড আসে এইভাবে, পরে যদি আমাদের বাইং প্রেশার থাকে, তাহলে ওই জায়গায় আপনি 70 থেকে 75 বা 80। আর যদি আমাদের এই জায়গায় ক্লোজিং দেয়, তাহলে আপনার ওই জায়গা থেকে 85 থেকে 90% একুরেসি পাবেন এই এঙ্গেলফিংয়ের উপর রিজেকশন খেলে। ওকে, এখন কোনটাতে আপনার বেশিরভাগ ট্রেড নেবেন, কোনটাতে নেবেন না, এটা আমি আপনাদের বলি। আপনারা এই জায়গায় অ্যাঙ্গেলফিং হলে এরকম হলে, আচ্ছা আমি এটা কি লেভেলটা মার্ক করে দিই, এটার কি লেভেল হলো এইটা, 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 দেন এটার উপরের হাই। এখন যদি ওপেন হয়, যদি এইভাবে যায়, এইভাবে যায়, এইভাবে একটা ক্লোজিং দিল, পরে কি আমরা আপে যাবো? যদি এই গ্রিনের 50% উপরে ক্লোজিং দেয় প্রত্যেকটা ক্যান্ডেলে, আমাদের প্রত্যেকটা অ্যাঙ্গেল ফিঙ্গে 50% উপরে ক্লোজিং দিলে আমরা 80 থেকে 85% শিওর থাকবো আপে যাবে। আর যদি আমাদের এই গ্রিনের এভাবে ধরেন, এটা আমাদের একটা কি লেভেল না, এই যে এই পুরাটুক, এই কি লেভেল থেকে ওপেন হয়ে এইভাবে রিজেকশন খায়, রিজেকশন খায়, এইভাবে যে এতটুকু একটা রেড ক্যান্ডেল করছে এত বড়, তাহলে আপনি নেক্সট ক্যান্ডেল এইভাবে আপনি এন্ট্রি নিয়ে নেবেন সেফটিতে, এই এই কি লেভেলের পয়েন্ট থেকে। ওকে, এই জায়গায় আমাদের কি লেভেল আছে কয়টা দেখেন, 1 2 3 4 5টা। ওকে, এই 5টা। আর একটা কথা সবসময় মাথায় রাখবেন, আপনার একটা ক্যান্ডেলে সবসময় লেভেল থাকে কয়টা, দেখেন কয়টা লেভেল থাকে, এই লেভেলগুলো আপনার জানতে হবে। একটা লেভেল, কি লেভেল এগুলা, দুইটা লেভেল, তিনটা লেভেল, চারটা, আর মাঝখানের বডিটা একটা 5টা লেভেল। মানে এই 5টা আমাদের কি পয়েন্ট থাকে। ফরেক্সের ভাষায় যদি আমরা বলি, একটা কি পয়েন্ট থেকে কিন্তু আমরা এন্ট্রি নিতে পারি, জানেন, একটা কি পয়েন্ট থেকে। তো এই জায়গা থেকে আমাদের এই 5টা লেভেল, কিন্তু আবার এই লেভেল আপনার এরকমভাবে মুখস্থ কিছু করেন না যে এগুলা দিয়ে আপনারা আজীবন প্রফিট করবেন, এগুলো ভাই কিচ্ছু না। এই কি লেভেল টি লেভেল এইগুলো ভাই এত কিছু কাজ করে না। ওকে, ক্যান্ডেলের প্রাইস অ্যাকশন কাজ করবে, মার্কেটের ক্যান্ডেলের পাওয়ার, ক্যান্ডেলের অর্ডার ফ্লো এক্সজেশন বা এক্সজেশন, বা ক্যান্ডেলের লিকুইডিটি, ক্যান্ডেলের মার্কেটের ট্রেন্ড, মার্কেটের স্ট্রাকচার, মার্কেটের সেন্টিমেন্ট, মার্কেটের ট্র্যাপ, এগুলো কাজ করবে। এই কি লেভেল টি লেভেল এত কিছু ভাই দেখে এন্ট্রি নেওয়ার দরকার নেই। জাস্ট আপনারা জানি না রাখেন, শিখা রাখেন যে এই এরকম এরকম হইলে, আমি এগুলো সবই জানি। এরকম এখন ধরেন আমার এরকম হইলো, এই জায়গা থেকে রিজেকশন, এরকমভাবে রিজেকশন দিয়ে এভাবে গেল গা একটা, আচ্ছা সরি এই জায়গায় না, ধরেন এই যে এই জায়গায়,
এভাবে এই জায়গা থেকে প্রেশার দিতেছে। তো যখন প্রেশার দিব এরকম হইব, পিছনে বাইং প্রেশার থাকবে আমাদের স্ট্রংলি, দেন আমি এই জায়গা থেকে আপ এন্ট্রি নিয়ে নেবো ভাই ডিপলি, কোনো প্যারাই নাই। কিন্তু আমি আপনাদের যেটা বলতে চেয়েছিলাম, এই জায়গায় এই জায়গায় এই জায়গায় এই জায়গায় সব জায়গায় ট্রেড নিতে পারবেন, সমস্যা হইব না। বাট এই জায়গায় আপনার একুরেসিটা একটু বেশি পাবেন, বুঝতে পারছেন? পিছনে যদি বায়ার ক্যান্ডেল সেলার ক্যান্ডেলগুলো এরকম থাকে তাইলে আরও বেশি একুরেসি। আর এইগুলো আপনারা 80 থেকে 85-এর উপরে একুরেসি পাইবেন না এই চারটায়। কি জন্য? কারণ এই জায়গায় সরি, এই যে এই জায়গায় কিন্তু আমাদের এই যে এইটা একটু একুরেসি পেতে পারেন, বাট এই যে এই সেলারটা কিন্তু স্ট্রং, এই জায়গায় রিফ্লেক্ট করতে পারে, একটা বা দুইটাও আসতে পারে সেলার, তখন এই জায়গায় সেলার স্ট্রং, এই জায়গায় স্ট্রং। বাট আরেকটা কি পয়েন্ট আমি বলে দিই, প্রত্যেকটা সেলারের বায়ারের যে উইক, এই উইকটা যদি একটা রেড ক্যান্ডেলের উইকটা যদি একটা গ্রিন ক্যান্ডেল কভার করে, তাহলে ওটার সাথে কনফার্মেশন আপনার আরও হাই হয়ে যাবে। কীভাবে এখন দেখাই, এই যে এটা রেড না, এই রেডের এই উইক না, এই উইকের সাথে যদি আপনি একটা গ্রিনের উইকটা অ্যাডজাস্ট করেন, এই যে এই টাইপের অ্যাঙ্গেলফিং করছে, কি পয়েন্ট সব কিছু ঠিক, অ্যান্ড এই গ্রিনের রেডের উইকটা এভাবে কভার করছে। এখন আপনি যত কনফার্মেশন আপের অ্যাঙ্গেলফিংয়ের কি লেভেল, 50% লেভেল, একজেশন নন একজেশন সব কিছু ফলো করেন, তখন আপনি ট্রেড নিতে পারবেন, প্রফিটও হইব। ওকে, আচ্ছা এই দুইটাই দেখাই দিছি, এই দুইটা এখন মার্কেটে দেখাই। আচ্ছা এটা এখন আমরা মার্কেটে দেখাই। ওকে লেটস সি, অন্য একটা মার্কেটে যাই। আমরা যে কি পয়েন্ট থেকে বলছি, আচ্ছা একটা মার্কেট আপ ট্রেন্ড থাকতে হবে, মার্কেট আপ ট্রেন্ড। আচ্ছা আমরা দেখি এই জায়গা থেকে অন্য একটা মার্কেটে যাই। বুঝতে পারছেন কিনা ভাই, এটা একটু বললেন। বুঝতে পারছি ভাই। বুলিশের এঙ্গেলফিং যেরকম, বিয়ারিশটা সেম, এটা আপনারা নিজে নিজে প্র্যাকটিস করবেন। এই যে দেখেন এই জায়গায় কি করছে, এটা এঙ্গেলফিং করছে না, বাট এটা কিন্তু এটার উইকের ভিতরে ক্লোজিং, এই দুইটা ক্যান্ডেলের উইকের ভিতর। তো এইটার এঙ্গেলফিং না না নেওয়ার ট্রাই করবেন। ওকে, এঙ্গেলফিং নেবেন কোনটা, যেহেতু আমরা বুলিশ এঙ্গেলফিং না, আমরা সবসময় খুঁজবো এই যে এই জায়গায় দেখেন, এই যে হইতাছে, এই ক্যান্ডেলটা হোক, এই ক্যান্ডেলটা হোক, দেন আপনাদের দেখে এই ক্যান্ডেলটা যদি এই রেডের এই উইকটা টাচ করতো না, এই রেডের উইকটা, তাহলে আরও একুরেসি পারতো। যেহেতু এটা আমাদের একটা কি লেভেল, দেখেন কি লেভেল, এই যে এই জায়গায় একটা কি লেভেল, এই জায়গায় আর একটা কি লেভেল। ওকে, এখন দেখি আমাদের এই গ্রিনের 50% আবার একটা কি লেভেল, এখন দেখি নিচে এসে আমাদের সেফটি মার্জিন দেয় কিনা। ওকে, দেখবো আমরা লাস্ট কয় সেকেন্ড আমাদের নিচে থাকে। আমি থাকলে নিয়ে নিতাম মাপে, কারণ এই যে ওপেন হয়েছে ভাই বাইরের এরিয়ায়। আচ্ছা দেখি এটা কি করে, যেহেতু গ্যাপ ডাউন দিচ্ছে, আপনারা ভাই গ্যাপ আপ গ্যাপ ডাউন অ্যাভয়েড করুন আপাতত, পরে আমি শিখাই দেবো মনে। ওকে দেখি এখন কি করে। ট্রেড নেওয়ার দরকার নেই আপাতত, ট্রেড নেওয়ার দরকার নেই। অ্যাঙ্গেলফিং হয়েছে, এখন যদি এই জায়গায় একটা সেলার ক্যান্ডেল আসতো বা বায়ার ক্যান্ডেল এই জায়গা থেকে আমাদের এই জায়গা থেকে রিজেকশন দিত, তখন আমরা আপ এন্ট্রি নিতাম। ওকে, এই জায়গা থেকে আমাদের একটা গ্যাপ ডাউনের একটা জোন আছে। বায়ারের প্রেশার প্রচুর। আচ্ছা ওকে, সেলার। আচ্ছা দেখেন এই জায়গায় কি করে। ওকে একটা, ওকে লেটস সি, দেখেন এন্ট্রিটা কি জন্য নিচ্ছি অলরেডি আমাদের। আচ্ছা মার্কেট ট্রেন্ডটাই আমার দেখা হয় না রে ভাই, জাস্ট মার্কেট ট্রেন্ডে একটু দেখে নিই, প্রফিট হবে কিনা আমি বলে দিতেছি। ইনশাল্লাহ ভাই প্রফিট দিয়ে দিবে। এই জায়গা থেকে তো আরেকটু উপরে যাইতে পারে, খেয়াল করি নাই। এটা ওই উপরে যাইতে পারে ভাই, উপরে সাপোর্টটা ট্রাস্ট এই করতে যে পারে। এই পর্যন্ত, আচ্ছা সম্ভাবনাটা একটু কম, কি জন্য? কারণ এই জায়গায় যে একটা সেলার ক্যান্ডেলটা আছে না, এখানে একটা সাপোর্ট আছে। এই সেলার ক্যান্ডেলটা হ্যাঁ, আমাদের ভাই ডিপ একটা স্ট্রং ক্যান্ডেল। আর এই জায়গায় কি করছে দেখেন, স্ট্রং বায়ার, আবার স্ট্রং বায়ার 90%, কিন্তু এই জায়গা থেকে ভাই বাই এন্ট্রি নেবে 90%। দুইটাই সম্ভব। দুইটা যেহেতু স্ট্রং বায়ার না, 90% কিন্তু এই জায়গা থেকে বাই এন্ট্রি নেবে। বাট আমি একটা লজিকের উপর ট্রেড নিচ্ছি, এই সেলারটা কিন্তু আমাদের এই জায়গায় স্ট্রং, তো এই সেলারের এই পাওয়ারটা কিন্তু অবশ্য। ওকে দেখেন ভাই প্রফিট দিয়ে দিছে, দেখছেন? আপনাদের কিন্তু আপনিও কিন্তু বলছিলেন যে ক্যান্ডেল এটা আরো উপরে যাবে, কিন্তু হ্যাঁ, আমি কিন্তু লাস্ট সেকেন্ডে বলছি না যে এটা নিচে যাবো। এখান থেকে 5 মিনিট এন্ড নিতে মানে এন্ট্রি নিলাম নি, তাহলে উপরে যাইতো। কারণ কি প্রিভিয়াস এইদিকে দেখেন অল্প একটু। এদিকে হ্যাঁ, একটু ছবি করেন। ওকে, এই ক্যান্ডেলটা আমাদের যদি রেড হয় তাহলে এতটুকু আসার সম্ভাবনা,
এটা তো আর পুরোপুরি মানে গ্যারান্টি দেওয়া যায় না। তারপর আমি এই জায়গায় এন্ট্রিটা কি জন্য, এটার লজিকটা বলি যে রানিং যেটা নিয়েছি এর আগেরটা, এটাই লজিকটা। এই সেলার প্রেশারটা এই দুইটা বায়ার ক্যান্ডেল দেখে 90% এটার আপে নিত, 90%। আমার যদি আপে যায় লসও দিত তাহলে আমি কোনো প্যারা খেতাম না, কারণ আমারটা ছিল লজিক্যাল ট্রেড। তারা মার্কেটে যেটা হয় বায়ার ক্যান্ডেল স্ট্রং দেখে তারা ওই বেসে ট্রেড নেয় ভাই, বুঝতে পারছেন? ওটিসি ট্র্যাপ করে লস করে দেয়। এই যে আমি কিন্তু বলছিলাম রেড হলেই নিচে আসতো, কিন্তু রেড হয় নাই। এখন দেন এটা আমাদেরকে হুম। আচ্ছা দেখেন, ওকে ওকে, আমি এই ক্যান্ডেল এন্ট্রি নিব না, এটাও আমাদের একটা তার গ্রিন ক্যান্ডেল হবে। এটা একটা গ্রিন ক্যান্ডেল হবে, এটা কি এই জন্য বলছি কারণ উপরে একটা রেজিস্ট্যান্স আছে না, এই রেজিস্ট্যান্সটা ও ফুলফিল করব। ফুলফিল করে পরে কই নিচে নামবো, দেখেন এখন কি হয়। মানে টাচ আমার করছে মনে মনে হয় এখনই আমার নামবে। প্রেডিকশন অনুযায়ী আমি যতটুকু বলছি, বাট আমি তো ভাই আপনাদের যে ক্লাসের জন্য উপর থেকে এন্ট্রি নিতেছি, বাট তার টার্গেট কিন্তু এতটুকু, এখন হইতে পারে এই উইকটা ফুলফিল করতে পারে, এই যে এই জোনটা। ওকে, এই জন্য আমি নিছি। মিডলিং ট্রেড আছে না, মিডলিং ট্রেড বলে এগুলারে, যে আপনি কিন্তু এগুলা আমি খুব তো এত কিছু রিস্ক। দেখি নাই, আমি তো পিছনে অনেক কিছু তো ফলো করা লাগে, আমি তো সব কিছু দেখি নাই, জাস্ট আমার এক্সপিরিয়েন্সের উপর আমি এই জায়গা থেকে এন্ট্রিটা নিয়ে নিছি, পুরাটাই আমার এক্সপিরিয়েন্সের উপর। ওকে, যেটা বলছিলাম ওটা ফলো হইতাছে। জি এখন ভাই। এখন মার্কেট কই নিচে ঘুরে গেল। ওকে, জি। সবাই ট্র্যাপ করবো, দেন এই জায়গা থেকে আমাদের ট্রেড আবার ডাউনে যাবো। ওকে, আচ্ছা দেখি আমাদের এটা কি করে। ট্রেডে যদি ভাই দম থাকে অবশ্যই প্রফিট দিয়ে দেবে, আর সমস্যা নাই। যদিও এটা ভাই গ্রিন হয়ে যায়, এটা মনে করেন ভাই একমাত্র ভাই কপাল গুনে, বুঝছেন? ওটিসিতে তো ভাই 10টা ট্রেড থেকে যদি 10টায় প্রফিট করা যেত তাহলে তো ভাই সবাই ভাই প্রফিটেবলই থাকতো, মাঝে মাঝে লস হইতো ভাই। এইখানে হুম। এইখানে আমি এইখানে ট্রেড নিয়ে নিই এইখানে, মানে একবারে হাই একুরেসি নিয়ে ট্রেড করি ভাই, বুঝলা? ওই উপরে যদি যায়, আপনি যদি এক কথায় এদিক দিয়ে আপনার পিসি টিসি ভাঙে নিয়ে যায়, তাও এটা রেড কালার হবো। ওকে, এটা দেখা যাক, এটা রেট এখন দেখা যাক কি করে। আমরা একটু এটা সব ডিলিট করে দিই। এই জায়গা থেকে লজিক আছে, আমি বলছি না যে এই দুইটা ক্যান্ডেলের পর আমরা এই ক্যান্ডেলের প্রেশারটা রেজিস্ট্যান্স, ওকে রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স, ওকে সমস্যা নাই। আমাদের আরো কনফার্মেশন দিয়ে দিছে, কনফার্ম। এখন এই ক্যান্ডেলটা কি করব, সবাই ক্যান্ডেলটা দেখছে আপে গেছে, এটা আপে যাওয়ার একটা লজিক হুম। ছিল উইক ফুলফিল, সমস্যা নেই। তারপর এই ক্যান্ডেলটা আমাদের এতটুকু হওয়ার চান্স আছে, যেহেতু এই জায়গায় আমাদের এই যে একটা আমাদেরকে একটা একটা সেলিং রেজিস্ট্যান্স প্রেশার। জোন, রেজিস্ট্যান্স জোন। এখন সবাই কি করবে, এটা আমাদের আপে এন্ট্রি নেবে সবাই। বাট আমার ট্রেড যদি লসও হয়, আমি ওপেনিং থেকে ট্রেড নিলে ভাই বা সেফটি যদি ইউজ করতাম বা আরো কনফার্মেশন ইউজ করতাম তাহলে ভাই ডিপ প্রফিট হতো, বাট আপনাদের জাস্ট দেখাইতাছি। ওকে, জাস্ট আমি দেখানোর জন্য এটা নিয়ে আপনার নিতেছি। ইউটিউব, ইউটিউবে ইউটিউবে দেওয়া আছে। ওকে, দেখেন এই রেজিস্ট্যান্সটা ব্রেকআউট করছে 90%, এটার ভাই এই ব্রেকআউটের পরে এই ক্যান্ডেলগুলো দেখে স্ট্রং বায়ার, এগুলো দেখে ভাই আপে নিব, সবাই ভাই আপে নিব। বাট আমাদের কি এই জায়গা থেকে এখন এই ক্যান্ডেলের পর মার্কেটের টার্গেট ভাই এই জায়গায় শিফট হয়ে গেছে, মার্কেটের টার্গেট ভাই এই জায়গায় শিফট হয়ে গেছে অলরেডি। ওকে, আমি যেটা বলছিলাম না যে আমাদের ওই যে লিকুইডিটির কনসেপ্টে মার্কেট টার্গেট, ওইটা ভাই বুঝতে পারলে আপনি এই জায়গায় এন্ট্রি নিতে পারবেন। মার্কেট টার্গেট এখন ভাই এতটুকু, হইতে পারে সে এই জায়গা থেকে একটা গ্রিন এরকম এইভাবে আসবেই ভাই, ওই 1 মিনিট বা 2 মিনিট পর হইলেও ভাই এই জায়গায় আসবো। কি জন্য? কারণ ওটিসি কখনো তার গ্যাপ খালি রাখে না। আর যেহেতু আমাদের এই জায়গায় বায়ারগুলো অলরেডি আমাদের উইকনেস শো করতেছে, প্লাস সেলাররা স্ট্রংলি ভাবে এই জায়গায় এন্ট্রি করছে, তো আমাদের এই গ্যাপটা ফুলফিল করবো। এই যে এই জায়গা থেকে এতটুকু একটা গ্যাপ আছে, যেটার বলে আমরা ইমব্যালেন্স বা ফেয়ার ভ্যালু গ্যাপ। আপনি যেটা উইক উইক জোন যেটা শিখাইছেন ওইটা তো রিয়েল মার্কেটে তেমন ভাবে কাজ করতেছে না। ওটিসি তো 100 কাজ করতেছে ওটিসি ভাই। তো এটা আচ্ছা, রিয়েল মার্কেটটা আজকে অফ মনে হয় না, নাহলে হ্যাঁ, বলতাম। তো রিয়েল মার্কেটে মনে করেন আমি 6টার মতো এন্ট্রি নিছি, 5টায় লস দিয়ে দিছি, 5টায় লস দিচ্ছে। কবে, আজকে? না আজকে না, আজকে তো ইয়ে নেই। এটা হলো বৃহস্পতিবার না শুক্রবার, শুক্রবারে মেবি। এই লজিকের উপর এই লজিক না, ওই যে হলো ইয়ে কে আপনার উইক জোনে আপনার আমি যেইভাবে দেখেছি ওইভাবে এন্ট্রি নিয়ে দেখেন, আপনি ডেমো তাকে নেবেন। দেখছি, বাট না তখন লো অ্যামাউন্ট ছিল, মানে 6টা নিয়েছি, 5টার লস দিয়েছি। প্রিভিয়াস অন্য কোনো সমস্যা ছিল না, আচ্ছা আমরা বাট আধা ঘন্টা আমি 30 মিনিট টাইম ফ্রেমে দেখলাম, 10 মিনিট টাইম ফ্রেমে দেখলাম, মার্কেট নিয়ে মতোই চলতেছে, আমার ওইটা এসে লস দেয়, ওইটা এসে লস আচ্ছা, দেয়। যেহেতু আপনি বলছেন রিয়েল মার্কেটে কাজ করে না, আমরা দেখি। এটা আমাদের কি জিবিবি জেপিও একটা রিয়েল মার্কেটের চার্ট।
আমরা কি আপ ট্রেন্ডের জন্য আপের নিচ থেকে খুঁজবো সাপোর্ট থেকে, আর ডাউনের জন্য আমরা ডাউন থেকে খুঁজবো। এখন এটা আমরা দেখি কোন ট্রেন্ড। ওকে, আমরা এই জায়গায় ডাউনের জন্য খুঁজবো, কারণ এই জায়গায় অলরেডি ডাউনের মুভ দিতে আছে। এখন দেখি রিয়েল মার্কেটে ভাই সবসময় ট্রাই করবেন দুপুরের দিক দিয়ে এন্ট্রি নেওয়ার। কয়টা, এই যে আমি তো নিছি রাত্রে, এই জন্য সমস্যা হয়েছে। ভাই মার্কেটে একটা সেশন থাকে, সেশন অনুযায়ী ভাই আন্তাজি ট্রেড নিলেই হয় না, বুঝছেন? আমরা ভাই ট্রেডটা নেই যে প্রত্যেকটা ট্রেডের রিজন দেখি কি জন্য এন্ট্রি নেই, সবগুলা ভাই দেখা পরে ভাই এন্ট্রি নেই, আমি বুঝছেন? ফ্যাক্টরি তারপর ইয়ে দেখলাম নিউজ আছে, আমি দেন আচ্ছা এই জায়গায় 15 মিনিট পর আবার নিউজ দিছে, এই আন্তাজি জন্য ভাই মার্কেট নিলেই হইব করতে। না। আচ্ছা আমরা এই জায়গায় আমাদেরকে একটা লন্ডন সেশন আর একটা নিউ ইয়র্ক, আর আমরা এই জায়গাটুক দেখবো, এই দুপুরে এই সেশনটা, মানে এই জায়গা থেকে আপে দিছে না, না আমরা আপের জন্য খুঁজবো। কারণ ভাই এই সেশনগুলোতে দুপুর কয়টা, এটা এই জায়গা থেকে আমাদের আপনার সব সময় কত, আমাদের কত, এই যে 9টা, এই জায়গায় 14টা, মানে 12টার পরে 1টা 2টা 3টা 4টা। ওকে, আপনি 3টা থেকে 4টার ভিতরে এন্ট্রি নেওয়ার ট্রাই করবেন, কারণ তখন রিয়েল মার্কেটে ভালো ভালো মুভমেন্ট দেখা যায়। আচ্ছা এখন আমরা এটা হাইড করে আমরা দেখাই দিই রিয়েল মার্কেটে কাজ করে কিনা। আমরা এই জায়গা থেকে ধরি, যেহেতু মার্কেটে প্রিভিয়াস আপ ট্রেন্ড, তো আমরা এই জায়গা থেকে একটা মার্ক করবো। ওকে, আচ্ছা আমাদের সাপোর্ট এরিয়া লাগবে, অবশ্য সাপোর্ট এরিয়া আমরা এইভাবে যদি একটা, ওই সরি রে ভাই, একটা ট্রেন লাইন টানি এইভাবে, অলরেডি কি সাপোর্ট 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 2-3 বার নিয়ে নিছি। এখন আমরা কি করবো, এই জায়গায় একবার হয়েছে কিন্তু, এই যে দেখেন এই গ্রিন টাচ প্রফিট একবার, দরকার বলে আধা ঘন্টা করে একটা নেন, এরপর আবার এই গ্রিন টাচ। ওকে, যেহেতু এটা একটা ইনসাইড ক্যান্ডেল, একটা জিনিস খেয়াল করেন, এই গ্রিন ক্যান্ডেলটা কিন্তু এই রেডের উইকটা কিন্তু ব্রেকআউট করতে পারেনি, তো আমরা এই রেডের উইক থেকে ধরবো। কেন ধরবো, কারণ এইটা কিন্তু এই রেডের ভিতরে, তো আমরা এই রেড আর এই যে এটা ধরবো, এই যে এটা। তো এই যে আমাদের এই দুইটা মিলে একবার হয়েছে, দেন এই যে একবার দুইবার, এই তৃতীয়বার যখন এই বরাবর আসবে বা সেফটি পাইবেন, একটু 19-20 হইতে পারে, তখন আপনার এন্ট্রি নিয়ে নেবেন। বুঝছেন? দেখেন রিয়েল মার্কেটে ভাই কই কাজ করে না এইটা ভাই, উইক শিফটিং বলতে এটা আপনার প্রাইজ অ্যাকশনের একটা খেলা আছে এই জায়গায়। কিভাবে, এই যে দেখেন আমি দেখাই, প্রাইজ অ্যাকশনের খেলাটা কোন জায়গায়, সাপোর্ট এরিয়া, এই জায়গা থেকে আমাদের সাপোর্ট এরিয়া ছিল না, এই জায়গায় কিন্তু একটা সাপোর্ট এরিয়া, এই যে সাপোর্ট সাপোর্ট সাপোর্ট। তো একবার দুইবার তিনবার চারবার, যখন 2-3 বার যখন সাপোর্ট নিব বা দুইবার, তখন এই জায়গা থেকে আমাদের কি, আমাদের এই জায়গা থেকে একটা বাইং প্রেশার কালেক্ট হয়। তো কালেক্ট যখন হয় তখন সাপোর্ট এরিয়ায় মার্কেটটা কি করে, এই সেলাররা কি করে এই জায়গা থেকে নিচে নামানোর ট্রাই করে। তো এই জায়গায় যখন নিচে নামায় তখন এই সাপোর্ট, এই যে এই জায়গায় সাপোর্ট আছে প্লাস এই জায়গায় সাপোর্ট, এই বায়ারগুলো কি করে তারা উপরে ঠেলে নেয়, তো তখন এই উইকগুলো ক্রিয়েট হয়। তো তখন এই জায়গা থেকে সেফটিতে নিতে পারলে প্রাইজেকশন বেসে প্রফিট হবে। ওকে, তো সবাই কি ভাই বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি। ওকে, তাহলে আজকে এই বাট পর্যন্তই থাক, আপাতত ক্লাসটা আমি অফ করে দিই। যদি কারো কোনো ঝামেলা থাকে তাহলে অবশ্য আমরা জানাবেন, পাবলিক গ্রুপে জানাবেন। ওকে। এগুলো যদি বড় ভাই, হুম। ভাইয়া সব কি মানে উইকে আসলে ডেট নিবো না, উইকে আসার আগে ডেট নিবো? আগে নেবেন কেন, আপনার তো ওই জায়গা থেকে 20 সেকেন্ড বা 15 সেকেন্ডের একটা বুঝলি? কনফার্মেশন থাকবেন, বা একটা পুশ দিবে, বা একটা বাইং এর একটা রেজাল্ট দেখতে পাবেন, বুঝছেন না? আসলে নিবো না। হ্যাঁ, আর যদি দেন যে ভাই এইভাবে স্ট্রংলি ডাউনের যাইতেছে, এই যে ধরেন আমাদের এই জায়গায় আছে একটা, ধরেন এই জায়গায় হইছে, এই যে এই জায়গায় হইছে, ধরেন এই জায়গায় হইছে, দেখতেছেন যে আপনি এই জায়গা থেকে ডাউন এইভাবে আইসা যাইতাছি, কোনো পুশ নাই, একটু এরকম আবার এরকম, মানে পুশ নেই, আর যদি দেন এই জায়গায় এরকম কইরা এই জায়গায় আইসা এরকম একটা কারেন্টের মতো একটা প্রেসার দিবে, ওকে, তখন আপনি এই জায়গা থেকে সেফটিতে এন্ট্রিগুলো নেবেন। জি ভাই জি। ওকে, তাহলে আজকে ভাই এই পর্যন্ত ক্লাস থাক, আপাতত ক্লাসটা এই পর্যন্ত আমি অফ করি। কে কতটুকু শিখতে পারছেন বুঝতে পারছেন সবাই একটু মাইকটা আনমিউট করে বললেন যে মোটামুটি কিছু বুঝতে পারছেন। আর এই যে আরেকজন ভাই যে বলছিলেন 3 বছর ধরে আছেন আপনি, এই এই ক্লাসগুলো করছেন ভাই, এই লজিকগুলো জানেন, সত্যি করে বলবেন। ওই উইক যেটা উইকে আপনি যেটা পার্সোনালটা দেখাইলেন ওইটাই তো শুধু জানি না, বললাম তো। ও ঠিক আছে। মানে হ্যাঁ, কিন্তু আমি যেটা মানে বডি, আপনি যেটা উইক ধরেছেন আমি ওইটা বডির দিয়ে ইয়ে করি, বাট ওইটা ওয়ার্ক করে না। আপনি তো উইক দিয়ে দিলেন, উইকের ওয়ার্ক করে। মানে আমি ওইটা তো বললাম তো 5টা। বডিরও ভাই আছে, বডিরও আছে, ওইটা আলাদা, এটা একটা ক্লাসে দেখানো সম্ভব না ভাই, এখন অলরেডি টাইম শেষ। ওকে, তাহলে বুঝতে আজকে পারছি। ক্লাস ভাই এই পর্যন্তই আপনি থাক। উইক ধরেন আর আমি বডিটা ধরি, এই জন্যই সমস্যা। সমস্যা নাই ভাই, আপনি বডি ধরেন, বডি আপনার ধরা ভুল হয়, এই জন্য বডি ধরতে হয় কিভাবে এটা হয়তো আমি অন্য একদিন দেখাই দেবো।